স্মৃতিকন্যা, তুমি রূপমতিকে সামলাও, আমি ওর বন্ধুদের কাবু করছি। কি হলো? আমার চোখের দিকে তাকিয়েও রূপমতির আর কিছু হচ্ছে না কেন? কি ভাবছো তুমি? আমাকে আর বশ করতে পারছো না কেন, তাই তো? পারবেও না। আমার সমস্ত চেতনা ফিরে এসেছে। আমি আর কোনো মায়ার কবলে পা দেব না। করব না, কারণ তুমি সূর্যের চক্রান্তে সব ভুলে গেলেও আমি ভুলিনি। চিনতে পারছো আমাকে? কে কে তুমি? গলাটা খুব চেনা লাগছে। রাত্রি, তুমি এখানে রূপমতির শরীরে? আমারও তখন মনে হলো কেমন একটা তেজ আমার শরীরের ভেতর ঢুকে গিয়ে আমাকে কেমন জাগিয়ে তুললো। এখন বুঝতে পারছি, রাত্রি আমার চেতনা ফিরিয়ে দিয়েছে, আমাকে জাগিয়ে তুলেছে। আমি বন্দী হলেও এই পথ তো আমার। আমি চাইলে এখানে প্রতিচ্ছবি হয়ে দেখা দিতে পারি, প্রয়োজনে সাহায্যও করতে পারি। তবে বেশিক্ষণ আমি এখানে থাকতে পারবো না। কিন্তু যাওয়ার আগে স্মৃতিকণা, স্বপ্নভোগ, তোমাদেরকে আমি মনে করিয়ে দিতে চাই, তোমরা যার সাথে এখানে লড়াই করতে এসেছো, সে বা তার সাথীরা, তারা সবাই তোমাদের শুভাকাঙ্ক্ষী। তাদের হত্যা করে পাপ করিও না। চুপ করো! তোমরা আমাদের মন অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছো। আমরা সূর্যদেবের দাস, তার কথাতেই আমরা কাজ করছি। সূর্য যা করেছে তা অপরাধ, তার শাস্তি তাকে পেতেই হবে। আমরা সূর্যের বন্ধু ছিলাম, সে আমাদের বিশ্বাস ভঙ্গ করেছে। এই পাপের শাস্তি সূর্যকে পেতেই হবে। মাথার ভেতরটা কেমন একটা করছে, মাথার ভেতরটা কেমন একটা করছে। না না না! রাত্রি নিজে উপস্থিত হতে না পারলেও তার সঞ্চিত শক্তি দিয়ে তোমাদের বাঁচালো রূপমতি। বন্দি অবস্থায় এর বেশি ওর কিছু করার ক্ষমতাও নেই। আমি বুঝেছি, আমি সবটা বুঝেছি। আর দেরি নয়, আমাদের জানতেই হবে এই পথের শেষে আর কি কি আছে। রূপমতি, ওই দূরে দেখো, কেমন আলোর জটলা মতো দেখা যাচ্ছে। চলো সবাই।